২০১৯ সালের পর আবারও চট্টগ্রামের রাস্তায় গড়াগড়ি খেল পশুর চামড়া। ভালো দাম না পাওয়ায় এবার কোরবানির চামড়া কেউ ফেলেছেন নদীতে, কেউ আবার মাটিতে পুঁতে ফেলেছেন। ঈদের পরদিন পেলোডার দিয়ে অলিগলি সড়কে পড়ে থাকা পচা চামড়া অপসারণ করে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা। এমন চিত্রের বিপরীতে চামড়া ব্যবসায়ীদের দাবি, এবছর লক্ষ্যমাত্রার চেয়েও বেশি চামড়া সংগ্রহ করেছেন তারা। বলছেন, ৩,৬০,০০০ পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রার বিপরীতে সংগ্রহ হয়েছে ৪,০৭,০০০ পিস। এর মধ্যে মহানগর এবং উপজেলা মিলিয়ে গরুর চামড়া সংগ্রহ হয়েছে ৩,৪৪,৭৫০ পিস, মহিষের চামড়া ১০,৫০০ পিস এবং ছাগলের ৫১,৬০০ পিস চামড়া সংগ্রহ করা হয়েছে। রাতে ৩টার সময় নষ্ট হওয়া চামড়াগুলো কিছু উপজেলার থেকে চামড়াগুলি কিনে নিয়ে এসে রাস্তার মধ্যে ফেলে দিয়ে সরকারেরও ভাবমূর্তি নষ্ট করতেছে, আমাদের ব্যবসায়ীদেরও ভাবমূর্তি নষ্ট করতেছে। আসলে সব মিলিয়ে যদি আপনি দেখা যায়, এটা 0% মতো চামড়া নষ্ট হয়েছে। এদিকে মৌসুমি ব্যবসায়ীদের দাবি, সরকার নির্ধারিত দামে চামড়া কেনেনি আড়তদাররা। আর আড়তদাররা বলছেন, শুরুতে বেশি দামে কেনা হয়েছে, তবে শেষের দিকে নিম্নমানের চামড়া চলে আসায় কিছুটা কমেছে দাম। বাতের খরচ এটা নামিয়ে আসবে, লেবার খরচ এগুলো বাদ দিয়ে যে রেটটা পড়ে, মানে এই রেট অনুযায়ী আমাদের মালগুলো নিয়ে এলে আমরা ওরা বলতেছে আমাদের চামড়াগুলো ২৫০ টাকা ২০০ টাকা দাম দিতেছে। ২৫০ টাকা ২০০ টাকা দাম, আগে তো ৫০০ টাকা ৬০০ টাকা দাম দিত, কিন্তু যে গুণগত মান নষ্ট হয়েছে। কিছু কিছু চামড়া মহানগরে, আমাদের মহানগরে ১,৮০,০০০ মতো চামড়া সংরক্ষণ করা হয়েছে, আমরা এখন হিসাব করছি, কিন্তু ২০০ চামড়াও তো নষ্ট হইতে পারে। এদিকে সরকার এবার চামড়ার ন্যায্য দাম নিশ্চিতে এবং জাতীয় এ সম্পদ রক্ষায় মাদ্রাসা পর্যায়ে বিনামূল্যে লবণ সরবরাহ করেছে। পরামর্শ ছিল, মাদ্রাসাগুলোতেই যেন চামড়া লবণজাত করা হয়। এজন্য চট্টগ্রামের ২৯৯টি মাদ্রাসার মধ্যে ২২৩টি মাদ্রাসায় ৬৪০ মেট্রিক টন লবণ বিনামূল্যে সরবরাহ করা হয়। আবার কোনো কোনো মাদ্রাসা নিজ উদ্যোগে লবণ দিয়েছে চামড়ায়। মাদ্রাসায় কিছু চামড়া লবণ দিয়ে দিত, বলে এত সমস্যা হতো না। তারা লবণ পাইছে ফ্রিতে, চামড়াও পাইছে ফ্রিতে। অন্য অন্য মাদ্রাসা দেখতে আছে যে তারা লবণ পাওয়ার পরে লবণও বিক্রি করে ফেলছে, এখানে চামড়াও বিক্রি করে ফেলছে। চামড়া এগুলো আনিয়ে আমাদেরকে একটা সমস্যা ফেলে দিচ্ছে। সংগৃহীত চামড়া ট্যানারি মালিকরা যেন দ্রুত ও সরকার নির্ধারিত দামে ক্রয় করে, সেজন্য প্রশাসনের সহযোগিতা চাইছেন আড়তদাররা। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম।